এটা হচ্ছে আর কি আমাদের ফুচকারা কেন্দ্রীয় ঈদগাহ। তো এটার যে ডালার কাজ চলতেছে আর কি। তো এটা আগে যে ছিল আর কি মনে করেন ভাঙ্গা অবস্থা ছিল, তো এখন যেহেতু সামনে মনে করেন যে কোরবানির ঈদ, তো ঈদের নামাজ পড়তে হবে আর কি। তো এই মুসল্লিদের সুবিধার জন্য আর কি তো এটাকে সুন্দরভাবে ডালাই দিতেছে। তো এই যে দেখতেছেন মোটামুটি ডালার কাজ চলতেছে। আর এখানে আমাদের মাহফুজ কাকা আছে, মসজিদের ইমাম সাহেব আছে বা আরো অনেকে আছেন আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আসলে আমরা আগেরও ঈদগাহের ডালাই ছিল, তবে আমরা এবার একটা পরিকল্পনা নিয়েছি যেন আগামী যেন প্রজন্ম যেন আমরা রডের মাধ্যমে ডালাটা দিচ্ছি, যেন আগামী কয়েক একটা প্রজন্ম যেন আর যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, যেন তারা সুন্দরভাবে ঈদের যে ঈদগাহের সম্প্রসারণ কাজের সাথে আমরা একত্রতা ঘোষণা করে এই কাজ করতেছি, যেন আগামী প্রজন্ম সুন্দরভাবে ঈদের জামাতে একসাথে সবাই শরীক হতে পারে। আর আপনারা যেখান থেকে দেখেছেন সবাই আমাদের ঈদগাহের আপনারা আল্লাহর রাস্তা দান করবেন। আমরা অর্থনৈতিকভাবে এখন অনেক পিছিয়ে আছি এদের গায়ে ডালাইয়ের জন্য। তো যেখান থেকে দেখেছেন সবাই চেষ্টা করবেন কিছু দান করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের এই যে মসজিদের সেক্রেটারি আছেন আমাদের এই যে মাহফুজ কাকা, তো উনি কিছু বলবেন এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে অত্যন্ত আনন্দিত আমাদের এই পুচকরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের কাজ করতে গিয়ে অনেকেরই অবদান আমাদের পিছনে আছে, অনেকের শ্রম আছে, অনেকের অর্থনৈতিকভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন। এতে করে আমরা শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের গত ঈদ ইনশাল্লাহ 4-5 সব কাজ হয়েছে অনেকের এই সহযোগিতার কারণে। এখনো আমরা রড দিয়ে 3 সপের ডালাই আদায় করতেছি। ক্রমান্বয়ে আমরা প্রত্যেক ঈদগাহে সম্পূর্ণভাবে ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। আপনারা যেখান থেকে দেখতেছেন আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ঈদগাহ কমিটির সম্মানিত কেশিয়া সাহেব কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের বিগত কমিটির অনেক দিন যাবত এই ঈদগাহ পরিচালনা করছিল। যাক, দুঃখের বিষয় জানি না আসলে ওই টাকাটা কি হয়েছে না হয়েছে, ফিসিলে কথাবার্তাগুলো বলে আসলে মানুষের মধ্যে বিবৃতি সৃষ্টি করতে আমরা দিই। নতুন কমিটি আসার পরে আলহামদুলিল্লাহ সমাজের সবাই যথেষ্ট অবদান রাখছে। যার কাছে আমরা যেমনি চেয়েছি সবাই অনুদানের হাতটা বাড়াই দিছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের এই 3 পাড়ার সমাজের প্রত্যেকের দানের কারণে আজকে আমাদের এই অগ্রগতি। আজকে আমরা মনে করেন এই যে রমজান ঈদের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ কিছু কাজ করেছি রড দিয়ে বিশেষ করে। এখন আবার নতুন করে আমাদের কাছে কিছু ক্যাশ আছে, আর যারা রমজানের মধ্যে কিছু বকেয়া করছেন ওই টাকাটাও আমরা পাই নাই। তারপর আমরা বাকি মালসামানা আনে আমরা আবার কাজটা আবার পরিচালনা করতেছি। সবার সাথে কিন্তু যোগাযোগ করা হয়েছে, সবাই যেন টাকাটা যেন সময় মতো ফোর্স করে দেয়, তাইলে আমাদের মনে করেন বাকি টাকাটা আমরা পরিশোধ করতে আমাদের একটু সুবিধা হবে। আমরা তাদেরকে একটা কমিটমেন্ট করেছিলাম, তাদেরকে আমরা ঈদের পরে টাকাটা কিন্তু পরিশোধ করে দেব। এখন আপনারা যারা বাকি টাকাটা লেখাইছেন যদি টাকাটা দিয়ে দেন তাহলে অত্যন্ত আমরা খুশি হতাম, আমাদের কাজটাও সম্পূর্ণ হতো। যাক আলহামদুলিল্লাহ, আজকে আবার 3 সবের কাজ চলতেছে ইনশাল্লাহ। কমন নয়, আমাদের সামনের দিকে পুরো ঈদগাহটাই আমাদের এই সিস্টেমে রড দিয়ে আমাদের ঢালাই হবে কিন্তু। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর নিজ গুণে প্রত্যেকে দেওয়ার লাগে একটু সবাইকে তো বলা হয় না, অনেক সময় বললে মানুষের মন কষ্ট দেয়। অনেক জায়গায় তো দান সাকাত করেন, সবাই যদি একটু দানের হাতটা যদি বাড়াই দেন তাহলে আমাদের ঈদগাহটা মনে করেন স্বয়ংসম্পন্ন হয়ে যাবে। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের গ্রামবাসী এলাকাবাসী বিদেশে বাইরে দেশে ঢাকা চিটাং যত বাংলাদেশি বাইরা আছেন সবাই আসসালামু আলাইকুম। আমাদের ঈদগাহর কাজ চলতেছে, অনেক টাকা পয়সার প্রয়োজন। আপনারা যেভাবে পারেন আমাদের সহযোগিতা করবেন এবং দান করার জন্য অনুরোধ করতেছি। সম্মানিত এলাকাবাসী, আমাদের ফুচকা বাজার কেন্দ্রীয় ঈদগাহের খতিব সাহেব আমাদের সামনে আছেন, উনি কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, এই গ্রামবাসী সকলকে ধন্যবাদ জানাই, কেননা এই গ্রামবাসীর দানের হাত অনেক বড়। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমি আসার পর থেকে মসজিদ মাদ্রাসা নিয়ে সকলের অনুদানে মসজিদ মাদ্রাসা আল্লাহ পাকের দরবারে এখন সবার সামনে দৃশ্যমান, সবাই দেখতে পাইতেছেন। তো আমি আশা করি বর্তমানে ঈদগাহর কাজ চলতেছে, আর এই বছর ঈদগাহর কাজটা আমি যেভাবে দেখতেছি আলহামদুলিল্লাহ খুব মজবুত করে হইতেছে।
আগামী 100 বছরের ভিতরে ঈদগাহ কাজ করা লাগবে না। আপনারা সকলে যদি ভালো করে একবারে একটু যদি সহযোগিতা করেন, আরো সুন্দর করে একটা জাতীয় ঈদগাহ পরিণত করার জন্য আমি যদি আপনারা সকলে যদি অনুদান দেন, এই কমিটি ইনশাল্লাহ একটা জাতীয় ঈদগাহ তৈরি করে দিতে পারবে আপনাদেরকে। যেমন কি মানুষ হাঁস করি শখ করি যেন এই ঈদগাহে নামাজ পড়তে আসে, এই জন্য সকলের প্রতি আকুল আবেদন, একটু বেশি করে আপনারা যদি খেয়াল করেন ইনশাল্লাহ কাজ অবশ্যই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।